কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০,২১১ জন শিক্ষার্থী অংশ নেয়। জানা যায়, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনে আয়োজন করে। এতে ৩১ নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীরা সময় পায় ৩৫ মিনিট। আয়োজকরা জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। আগামী ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ফলাফল। আমি আজকে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ভিত্তি পরীক্ষার একটা পরীক্ষা দিয়েছি। এটা দিয়ে আগামী দেশটা কেমন হবে তা সম্পর্কে জেনেছি। এটা তারেক রহমানকে এবং যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। সামাজিকভাবে কিভাবে রাষ্ট্র গড়ে তুলতে হবে তা জানতে পেরেছি। নারীদেরকে নিয়ে বলা হয়েছে যে এবারে তো অনেক ধর্ষণ, গুম, খুন অনেক কিছু করে, কিন্তু সামনে বার যদি ৩১ দফা আসে তাহলে এসব বন্ধ থাকবে, আরো অনেক কিছু তারা গঠন করতে পারবে। ৩১ পরীক্ষা দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা তারেক রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ৩১ দফা পরীক্ষাটা দিয়ে। ৩১ দফা শিক্ষার্থী শিখতে পারে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে যেসব কাজে লাগে তারা অনেক কিছু দিয়ে অগ্রসর হতে পারবে। আমি একজন অভিভাবক হিসেবে ৩১ দফা পুরোটা তারে মুখস্থ করাইছি এবং ৩১ দফার ভিতরে যত ক্রিটিক্যাল যতগুলো কথা আছে কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। এই ৩১ দফা কর্মসূচিটা কি, কেন এবং এটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা বাংলাদেশ প্রেক্ষাপটে, এই জিনিসটাই শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই আমার এই পদ্ধতি অবলম্বন করা। আমি আশা করি এই পদ্ধতিতে এই ছাত্রছাত্রীরা ৩১ দফাটা পড়েছে, মুখস্থ করেছে এবং এটা বুঝতে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।